আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি কাহিনী যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য বীর পুরুষ, যিনি শক্তি, সাহস, বীরত্ব ও ঈমানের দৃষ্টান্ত হয়ে চিরকাল মানবজাতির ইতিহাসে অম্লান হয়ে আছেন। তিনি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইই ছিলেন না, বরং পরবর্তীতে জামাতাও হন। তার জন্ম হয়েছিল কাবা শরীফের ভেতরে, যা ইসলামের ইতিহাসে একমাত্র দৃষ্টান্ত। ইতিহাসবিদগণ বলেন, তার জন্মের সময় তার মাতা ফাতিমা বিনতে আসাদ কাবার ভেতরে ছিলেন এবং সেখানেই তিনি আলীকে জন্ম দেন। আলীর জন্মের ঘটনাটি ইসলামের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। অনেক মুসলিম ঐতিহাসিক মনে করেন, আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন হিসেবেই তার জন্মস্থল ছিল আল্লাহর ঘর। এতে তার ভবিষ্যৎ ভূমিকার ইঙ্গিত ছিল স্পষ্ট। শৈশবে তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী এবং পরোপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব থেকেই তাকে নিজের কাছে নিয়ে আসেন এবং লালন পালন করেন। কারণ মক্কার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল এবং আবু তালিবের পরিবার দরিদ্র হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পরিবারের ভার লাঘব করার জন্য আলীকে নিজের ঘরে নিয়ে আসেন। শৈশব থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ, ইবাদাত ও আখলাক দেখে বেড়ে ওঠেন। এর ফলে আলী রাদিয়াল্লাহু এর জীবনে ইসলামের আদর্শ একেবারে প্রথম থেকে রোপিত হয়। আলী রাদিয়াল্লাহু ছিলেন প্রথম দিকের মুসলিমদের একজন। তিনি তখন বয়সে কেবলমাত্র কিশোর ছিলেন। ইতিহাসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে আল্লাহর একত্ববাদ ও নবুয়তের দাওয়াত দিলেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু দ্বিধাহীনভাবে তা গ্রহণ করেন। তিনি কখনও মূর্তি পূজা করেননি এবং ইসলাম গ্রহণে তার বয়স তখন মাত্র ১০ থেকে ১২ বছরের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভীষণ ভালোবাসতেন। আলী রাদিয়াল্লাহু তার সাথে যুদ্ধ, হিজরত, মদিনার সামাজিক জীবন সবকিছুতেই ছিলেন সর্বপ্রথম সহযোগীদের একজন। হিজরতের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যান, তখন শত্রুরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। সে রাতে আলী রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন, যাতে মুশরিকরা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। মৃত্যুর ঝুঁকি নিয়েও তিনি এ দায়িত্ব পালন করেছিলেন। এ ঘটনার পর তিনি ইসলামের ইতিহাসে অন্যতম সাহসী মানুষ হিসেবে পরিচিতি পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শুধু একজন সাহাবীই ছিলেন না, বরং পরিবারের সদস্য হিসেবে সর্বাধিক ঘনিষ্ঠ ছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু এর সাথে বিবাহ দেন। হজরত আলী রাদিয়াল্লাহু এর সর্বাধিক প্রচলিত উপাধি হল আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। এই উপাধি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেন তার অদম্য সাহসিকতা ও বীরত্বের জন্য। তিনি যুদ্ধক্ষেত্রে সর্বদা সর্বাগ্রে থাকতেন। ইসলামের প্রায় সব বড় যুদ্ধেই তার বীরত্ব ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। বদর, উহুদ, খন্দক, খাইবার প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন মুসলিম বাহিনীর প্রধান বীর। শারীরিকভাবে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। তরবারি চালনায় তার দক্ষতা অতুলনীয়। তবে কেবল শক্তি দিয়েই নয়, তার চরিত্রে আরও কিছু মহৎ গুণ বিদ্যমান ছিল। ন্যায়পরায়ণতা, আত্মসংযম, দানশীলতা, আল্লাহর পথে নিখাদ ভালোবাসা। একবার তিনি খন্দকের যুদ্ধে যখন শত্রুকে মাটিতে ফেলে দিয়েছিলেন, তখন শত্রু তার মুখে থুতু ছুঁড়ে মারে। তিনি সঙ্গে সঙ্গে তরবারি থামিয়ে দেন, যেন তার আঘাত ব্যক্তিগত প্রতিশোধে পরিণত না হয়। এভাবে তিনি প্রমাণ করেছিলেন তার যুদ্ধ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। হিজরি ৫ম সনে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এর আগে বদর ও উহুদ যুদ্ধে মুসলমানরা কুরাইশদের মোকাবেলা করেছিলেন। উহুদের যুদ্ধে মুসলমানদের কিছুটা পরাজয়ের কারণে মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করতে থাকে। এই সময় ইহুদি গোত্র বনু নাদিরও মুসলমানদের শত্রুর সাথে যোগ দেয়। মক্কার কুরাইশ, ঘাতক ইহুদি এবং আরও কিছু মিত্র গোত্র মিলিত হয়ে প্রায় ১০,০০০ সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। মুসলমানদের সংখ্যা ছিল সর্বোচ্চ ৩,০০০। এত বড় বাহিনীকে প্রতিহত করা সম্ভব ছিল না। তখন পারস্যের অভিজ্ঞ সাহাবী সালমান ফার্সি রদিয়াল্লাহু পরামর্শ দেন, শহরের চারপাশে একটি বড় খন্দক খনন করা হোক।
আরবদের মধ্যে আগে কখনো এ ধরনের কৌশল ব্যবহার হয়নি। মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে দিন রাত খনন করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খন্দক খননে অংশ নেন। এই খন্দক এত গভীর ও প্রশস্ত ছিল যে শত্রুরা ঘোড়ায় চড়ে তা পার হতে পারত না। এতে তাদের মনোবল কমে যায়। কিন্তু তখনই শত্রুপক্ষ থেকে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আসে। খন্দক যুদ্ধের মূল উত্তেজনা শুরু হয় যখন আরবের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা আমার ইবনে আবদেউদ ময়দানে প্রবেশ করে। আমার ছিল কুরাইশদের মধ্যে যুদ্ধবিদ্যায় সর্বশ্রেষ্ঠদের একজন। সে উহুদ যুদ্ধেও অংশ নিয়েছিল। আরবরা বলত, আমার একাই 1000 সৈন্যের সমান। তার যুদ্ধকৌশল, শক্তি এবং সাহস কিংবদন্তির মতো ছিল। এমনকি মক্কার শিশুরা ভয় দেখাতে ব্যবহার করত, ঘুমাও, নইলে আমার এসে যাবে। যখন কুরাইশ ও তাদের মিত্ররা মুসলমানদের চ্যালেঞ্জ জানাতে শুরু করে, তখন আমার তার ঘোড়া নিয়ে পরিখার সামনে আসে। সে চিৎকার করে বলে, তোমাদের মধ্যে কে আছে যে আমার সঙ্গে লড়াই করবে? প্রথমে কেউ সাহস করে এগিয়ে গেল না। আমার বিদ্রুপ করে বলল, তোমরা যে জান্নাতের আশায় লড়াই করার দাবি করো, আজ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি। কে আছে আমার মোকাবিলায়? তারপর সে লাফিয়ে খন্দক পেরিয়ে মুসলমানদের ময়দানে চলে আসে। সঙ্গে ছিল আরও কয়েকজন দুর্ধর্ষ যোদ্ধা। আমারের শক্তি ও ভয়ঙ্কর খ্যাতির কারণে সাহাবীরা দ্বিধায় ছিলেন। তারা জানতেন একবার তার সঙ্গে লড়াই মানে মৃত্যু নিশ্চিত। মুসলমানদের সেনা সংখ্যায় ছোট, তাই এক যোদ্ধার মৃত্যু মানে বড় ক্ষতি। এই কারণে তারা চুপচাপ রইলেন। এই সময়ে এগিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, জামাতা এবং চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে তার মোকাবেলার অনুমতি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দ্বিধা করলেন। তিনি জানতেন আমার কতটা ভয়ঙ্কর, তাই তিনি বললেন, আলী, সে তো আমার। সে আরবের সেরা যোদ্ধাদের একজন। কিন্তু আলী রাজিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের জন্য লড়াই করব। আল্লাহ চাইলে আমি জয়ী হব। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। নিজের হাতে দিলেন তার প্রসিদ্ধ তরবারি জুলফিকার, আর বললেন, যাও আলী, আল্লাহ তোমার সহায় হন। এই সময় মুসলমানদের চোখে অশ্রু, মনে ভয়, আবার আশা, সব মিশ্রিত হয়েছিল। তারা দেখছিলেন আলী রাজিয়াল্লাহু আনহু দৃঢ় পায়ে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছেন। আলী রাজিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে আমারের সামনে দাঁড়ালেন। আমার তাকে দেখে উপহাস করে বলল, হে আলী, আমি তোমার বাবার বন্ধু। আমি তোমাকে হত্যা করতে চাই না, তুমি অন্য কাউকে পাঠাও। আলী রাজিয়াল্লাহু আনহু জবাব দিলেন দৃঢ় কণ্ঠে, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলের শত্রুকে মোকাবিলা করতেই এসেছি। আজ তোমাকেই আমি হারাব। এরপর শুরু হল ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ। আমার তার বিশাল তরবারি নিয়ে আঘাত হানল। আলী দক্ষতার সঙ্গে ঢাল দিয়ে ঠাকালেন। জুলফিকার দিয়ে তিনি পাল্টা আঘাত করলেন, শব্দে চারপাশ কেঁপে উঠল। দুজনের আঘাতের শব্দে মুসলমানরা দম আটকে শুনছিলেন। যুদ্ধ এত ভয়ঙ্কর ছিল যে ধুলো উড়ে চারপাশ ঢেকে গিয়েছিল। দূর থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। এক পর্যায়ে আলীর শক্তিশালী আঘাতে আমারের ঢাল ভেঙে গেল। আলী আবার দ্রুত আঘাত করলেন। ঘোড়ার লাগাম ছিঁড়ে গেল, আমার মাটিতে পড়ে গেল। কিন্তু তবুও সে হাল ছাড়ল না। তরবারি তুলে আবার আঘাত করল। আলী সেটি ঠেকিয়ে তার বুকে এমন আঘাত হানল যে সে মাটিতে লুটিয়ে পড়ল। আমার মাটিতে পড়ে গিয়েও আলীকে অপমান করতে চাইল। সে আলীর মুখের দিকে থুথু নিক্ষেপ করল। তখনই আলী রাজিয়াল্লাহু আনহু হঠাৎ থেমে গেলেন। তিনি আর আঘাত করলেন না। মুসলমানরা অবাক হয়ে দেখলেন, কেন তিনি সুযোগ পেয়েও শেষ আঘাত করলেন না। আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর জন্যে যুদ্ধ করি, নিজের রাগ বা প্রতিশোধের জন্যে নয়। যদি এই মুহূর্তে আঘাত করি তাহলে সেটা হবে আমার নিজের প্রতিজ্ঞার কারণে। আমি চাই আমার আঘাত শুধু আল্লাহর জন্যে হোক। এ কথা বলে তিনি একটু বিরতি নিলেন। যখন আবার নিজের নিয়ত ঠিক করলেন, তখন চূড়ান্ত আঘাত করে আমারকে হত্যা করলেন। মুসলমানরা আনন্দে তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত্রুবাহিনী হতবাক হয়ে গেল। তাদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা পরাজিত হল এক তরুণ মুসলমানের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে বললেন, আলীর আঘাত খন্দকের দিনে আমারের ওপর সমগ্র মানবজাতির আমল অপেক্ষা উত্তম। আমর ইবনে আবদেউদ্দের পতনের সঙ্গে সঙ্গেই মুসলমানদের শিবিরে যে আনন্দ উল্লাস সৃষ্টি হল,
তার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। এত বড় যোদ্ধা, যার নাম শুনেই আরবরা শিউরে উঠত, আজ রসুলুল্লাহ এর তরুণ সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর হাতে নিহত হল। মুসলমানদের বিজয়ের অনুভূতি। সাহাবীরা আনন্দে তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুর্বল ও ক্ষুধার্ত মুসলমানরা যেন নতুন শক্তি ফিরে পেলেন। যারা আগে ভীত সন্ত্রস্ত ছিলেন, তারা আলীর বীরত্ব দেখে অদম্য সাহসী হয়ে উঠলেন। শত্রুপক্ষের হতাশা। অন্যদিকে কুরাইশ ও তাদের মিত্ররা গভীর হতাশায় নিমজ্জিত হল। তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যখন পরাজিত হল, তখন পুরো বাহিনীর মনোবল ভেঙে পড়ল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। এই মুহূর্তে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীর আঘাত খনবকের দিনে আমরের ওপর সমগ্র মানবজাতির আমল অপেক্ষা উত্তম। বনে সাইবা, হাকিম। এই হাদিস আলীর বীরত্ব ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বকে প্রকাশ করে। শুধু শারীরিক শক্তি নয়, বরং নিয়ত ও আত্মসংযমই তাকে শ্রেষ্ঠত্বে পৌঁছে দিয়েছে। আলীর শক্তি শুধু শারীরিক নয়, আত্মিক ও আধ্যাত্মিক শক্তি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি শুধু তরবারির আঘাতে সীমাবদ্ধ ছিল না, তার ভেতরে ছিল আল্লাহু ভীতি, ইখলাস, শুদ্ধ নিয়ত ও আধ্যাত্মিক দৃঢ়তা। আত্মসংযমের নজির। আমরের মুখে থুতু নিক্ষেপের ঘটনায় আলীর প্রতিক্রিয়া ইতিহাসের এক মহান শিক্ষা। তিনি যুদ্ধ থামিয়ে দিলেন, যেন তার আঘাত রাগের কারণে না হয়। এ ঘটনা প্রমাণ করে আলীর ভিতরে ছিল নিজের নফসকে নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা। তিনি দেখিয়েছেন, প্রকৃত যোদ্ধা সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আধ্যাত্মিক শক্তি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর সম্পর্কে বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। এই হাদিসে বোঝা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শুধু যুদ্ধবীর নন, বরং জ্ঞান, ইলম ও আধ্যাত্মিকতার মহান প্রতীক। আসাদুল্লাহ হওয়ার তাৎপর্য। আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সমন্বয় ঘটেছিল দুই শক্তির: শারীরিক শক্তি, শত্রুকে পরাস্ত করার সামর্থ্য; আত্মিক শক্তি, আল্লাহর জন্য নিয়ত শুদ্ধ রাখা, রাগ নিয়ন্ত্রণ করা, সত্য ও ন্যায়ের পথে অটল থাকা। আমরের পতনের পর কুরাইশ ও তাদের মিত্ররা আর সাহস পেল না। খন্দকের অবরোধ দীর্ঘস্থায়ী হল না। একসময় প্রবল ঝড়বৃষ্টিতে শত্রুরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং মদিনা ছেড়ে চলে যায়। এইভাবেই মুসলমানরা বিশাল এক বিপদ থেকে রক্ষা পায়। নতুন যুদ্ধকৌশল, পরীক্ষা খনন মুসলমানদের রক্ষা করল। মুসলমানরা বুঝল, অল্প সংখ্যা হলেও আল্লাহর সাহায্য থাকলে জয় অনিবার্য। আলীর বীরত্ব মুসলমানদের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে রইল। ইসলামের অগ্রযাত্রা। এই যুদ্ধের পর মুসলমানরা আরও দৃঢ় হল। কুরাইশরা বুঝল, মুসলমানদের ধ্বংস করা সহজ নয়। মদিনার রাষ্ট্র আরও শক্ত ভিত্তি পেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবন ও খন্দক যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা পাই। সাহস, কঠিন শত্রুর মুখোমুখি হলেও ভয় না পাওয়া। ইখলাস, কাজ শুধু আল্লাহর জন্য করা। আত্মসংযম, রাগ ও প্রতিশোধের বদলে নিয়ত শুদ্ধ রাখা। জ্ঞান ও প্রজ্ঞা, যুদ্ধের পাশাপাশি জ্ঞানার্জনে অগ্রগামী হওয়া। আজকে যুগে মুসলমানদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা যদি তার মতো আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও আল্লাহর প্রতি ভরসা অর্জন করতে পারি, তাহলে আমরাও দুর্বল অবস্থায় শক্তিশালী হয়ে উঠতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা আমাদের বলে, দুনিয়ার যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, বরং সত্য, ন্যায়, জ্ঞান ও নৈতিকতার মাধ্যমেও জেতা যায়। প্রতিটি মানুষকেই নিজের নফস ও রাগের সঙ্গে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ জয় করাই হল প্রকৃত বীরত্ব। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।